It is a side effect of an infinite cycle of creation and destruction. হ্যালো বন্ধুরা, তোমরা তো সবাই সেলেস্টিয়ালের গল্প শুনেছো। আজ আমি এই সেলেস্টিয়ালের ফুল স্টোরিটা আলোচনা করব। মুভিতে তো অনেকবারই সেলেস্টিয়ালদের দেখা গেছে, যেমন ধরো গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি। আরও ভালোভাবে আমরা সেলেস্টিয়ালদের পরিচয় পেয়েছি ইটারনালস মুভিতে। কিন্তু আজ আমি কমিক্সের পুরো স্টোরিটা তোমাদের সাথে আলোচনা করব। তো চলো বন্ধুরা শুরু করি। সেলেস্টিয়ালদের স্টোরি শুরু হয় প্রথম ইউনিভার্স থেকে, যেখানে একজন ছিল, তার নাম ছিল ফার্স্ট ফার্মামেন্ট। সে খুবই একা ছিল, তাই সে নিজের জন্য কিছু সার্ভেন্ট বানানোর কথা ভাবে, যাতে সে তাকে দিয়ে নিজের কাজগুলো করাতে পারে। আর ওই সার্ভেন্টগুলোকে আমরা সেলেস্টিয়ালস নামে জানি। সেলেস্টিয়ালসদের কাছে এমন কিছু পাওয়ার ছিল যে তারা নতুন নতুন লাইফ ফর্ম ক্রিয়েট করতে পারতো, আবার চাইলে সেইগুলোকে ধ্বংসও করে দিতে পারতো। আবার এমন কিছু সেলেস্টিয়ালস ছিল যারা লাইফ ফর্ম বানানোর আগে ফার্স্ট ফার্মামেন্টের কাছে পারমিশনটা নিত। তার মধ্যে আবার কিছু সেলেস্টিয়ালস ছিল, ওরা নিজেদের ক্রিয়েশন আর ডিস্ট্রাকশন কারোর পারমিশন ছাড়াই করতো। এটা ফার্স্ট ফার্মামেন্ট একদমই পছন্দ করেনি। এরপর থেকেই সেলেস্টিয়ালস দুভাগে ভাগ হয়ে গেল, আর আমরা পেলাম সেলেস্টিয়াল ওয়ার। এই লড়াই হয় সিপিরিয়ান্স আর সেলেস্টিয়ালদের মধ্যে। সিপিরিয়ান্স সেলেস্টিয়ালদের টক্কর দেওয়ার জন্য একটা আর্মার বানায়, যদিও তারা আর্মারটাকে ইউজ করতে পারেনি, আর সেলেস্টিয়ালরা ওদেরকে হারিয়ে দিয়েছিল। আর এই লড়াইয়ের মধ্যে ফার্স্ট ফার্মামেন্টের অনেক টুকরো হয়ে গেল। এরপর সেলেস্টিয়ালরা এইদিক ওইদিক ঘুরতে লাগলো। এরা সমস্ত ইউনিভার্সের লাইফ ফর্মের ওপর এক্সপেরিমেন্ট করে আর 1000 বছর পর সেটাকে জাজ করে। এরকমভাবেই ওরা যখন পুরো ইউনিভার্সে ট্রাভেল করছিল, ওদের সামনে সেই সময় আসে হচ্ছে পৃথিবী। ওরা ওখানে অনেক রকমের লাইফ ফর্ম পায়। ওখানে ওরা দেখতে পায় হচ্ছে এপসদের। সেলেস্টিয়ালরা বুঝতে পারে এরা পরবর্তীকালে ইভলভ হবে। ওরা ওদের ডিএনএর ওপর অনেক রকমভাবে এক্সপেরিমেন্ট করলো। প্রথম এক্সপেরিমেন্টে এরা মানুষদের মধ্যে সুপার হিউম্যানকে বানায়, যারা পরবর্তীকালে সুপার হিরোজ হয়। তাই জন্যই আজকে আমরা এতগুলো সুপার হিরোজ দেখতে পাই। তারপরেই সে এক্সপেরিমেন্ট করে ইটারনালসদের বানায়, যারা মানুষের মধ্যেই দেখতে, কিন্তু ওদের থেকে অনেক পাওয়ারফুল। তারপরের এক্সপেরিমেন্টেই আমরা ডিভিয়েন্সদের দেখতে পাই। এই ডিভিয়েন্সদের আমরা ইটারনালস মুভিতেও দেখেছি, যাদেরকে আর কি ইটারনালসরা হারাচ্ছিল। সেলেস্টিয়ালদের এক্সপেরিমেন্ট এখানেই থামে না, তারা স্কালসদের প্ল্যানেটে গেল, তার উপর এক্সপেরিমেন্ট করলো। আর ওখানেও 3 রকমের প্রজাতির স্কালস দেখা গেল, নর্মাল স্কালস, ইটারনাল স্কালস আর ডিভিয়েন্ট। আমরা এই স্কালসদের ব্যাপারে তো ক্যাপ্টেন মার্ভেল মুভিতে দেখেইছি, তারা অনেক রকম রূপ নিতে পারে। তারা 1000 বছর পর এসে দেখে এই যে নতুন প্ল্যানেট বানিয়েছি, সেই নতুন প্ল্যানেটটা ভালো নাকি খারাপ। যদি তারা খারাপ হয়, তাহলে সেই নতুন প্ল্যানেটটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এই সিনটা আমরা গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির ভলিউম 1-এ দেখেছি। এরপরই ইটারনালস মুভিসতে সেলেস্টিয়ালদের ব্যাপারে আমরা অনেক কিছুই জেনেছি। আর বন্ধুরা, এমসিইউর একটা পপুলার ভিলেন থ্যানোস একটা ইটারনালস ছিল। তো বন্ধুরা, তোমরা বলো কেমন লাগলো এই ভিডিওটা? ভালো লাগলে কমেন্ট করো, ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। নোটিফিকেশন বেলটাকে তো অতি অবশ্যই অল করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও দিই তোমরা দেখতে পাও। ব্যাস বন্ধুরা, এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।